আসসালামু আলাইকুম। আজকে যে বিষয়টি নিয়ে আলাপ করব সেটা হচ্ছে যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ১৯০০ পরিবারের চোখের চিকিৎসার জন্য থাইল্যান্ডে গেছে। তো ওনার চোখে সমস্যার জন্য থাইল্যান্ডে গেলেন। আবার পাশাপাশি আরেকটা খবর কিছুদিন আগে ছিল, যেটা সারা দেশের মানুষ বা সবাই জানে, বিভিন্ন মিডিয়ায়ও ব্যাপক তোলপাড় হয়েছিল। জামাতের আমিরের ওপেন হার্ট সার্জারি দেশের মধ্যেই করছিলেন, যদিও চিকিৎসকরা ওনাকে সিঙ্গাপুর যাইয়ে চিকিৎসা করানোর জন্য বলছিল। উনি বলছিলেন না, যদি আমরা রাজনীতিবিদরা দেশে চিকিৎসা না করাই তাহলে সাধারণ মানুষ যারা আছে তাদের দেশের চিকিৎসার প্রতি আস্থা থাকবে না, আস্থা হারিয়ে যাবে। এদিকে আবার বিএনপির মহাসচিব প্রথম দিকে উনি যাইয়া সিঙ্গাপুরে, থাইল্যান্ডে চিকিৎসা করে আসছিলেন যখন সরকার পতন হয়। এখন আবার উনি এই যে আমাদের আমির সাহেব যে দৃষ্টান্ত স্থাপন করলেন, যেখানে হার্ট সার্জারির মতো একটা অপারেশন দেশের চিকিৎসা ব্যবস্থার উপরে আস্থা রেখে উনি দেশে করাইলেন। কিন্তু বিএনপির উচিত ছিল, বিএনপির মহাসচিবের, যে ওনারা চোখের চিকিৎসাটা দেশে করানো, যাতে করে দেশের মানুষজন বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা থেকে আস্থা না হারায়। যদিও মনে করেন ইতিমধ্যে আমাদের একটা ট্র্যাডিশন হয়ে গেছে যে রাজনীতিবিদ যারা আছে, বড় বড় ব্যবসায়ী যারা আছে, বড় লোক, মোট কথা যারা টাকা পয়সা আছে, ওনারা ওগুলোকে দেশের বাইরে যায় এই চিকিৎসা করাবে। এর জন্য হচ্ছে যে ওনার দেশের মানুষ যারা চিকিৎসা করা হচ্ছে গরিবদের জন্য। এটা টাকা থাকলে আপনি দেশের বাইরে যাবেন, টাকা নাই দেশের ধ্বজভঙ্গ চিকিৎসা ব্যবস্থায় আপনি চিকিৎসা করাবেন। যদিও আমি ধ্বজভঙ্গ বললাম কিসের জন্য, ওদের দৃষ্টিভঙ্গির কথা বললাম, কিন্তু আমি দেশের যে চিকিৎসা ব্যবস্থা খুব উন্নত এবং ভালো, এটা আমি কিছুদিন আগেও আমার পারিবারিক লোকজনের চিকিৎসা করাইতে যাইয়া আমি বুঝতে পারছি অনেক ভালো চিকিৎসা। কিন্তু আমাদের দৃষ্টিভঙ্গিটা ভালো না। আমাদের দৃষ্টিভঙ্গি হচ্ছে দেশে যা চিকিৎসা হয়, দেশের যারা আছে ডাক্তার ওনারা দক্ষ না, এর জন্য টাকা আছে আমি বিদেশে যাই চিকিৎসা করাইতে হবে। আসলে এখন হলো সরকারের উচিত, যেই সরকারি আসুক বা এখন যারা আছে, উচিত হলো 2-3টা নিয়ম তৈরি করে দেওয়া। এক নম্বর হচ্ছে যে কোনো রাজনীতিবিদের ছেলে মেয়েকে দেশের বাইরে লেখাপড়া করাইতে পারবে না। তারপরে ওদেরকে বাধ্যতামূলক সরকারি প্রতিষ্ঠানগুলিতে লেখাপড়া করাইতে হবে, বেসরকারিও না, সরকারি প্রতিষ্ঠানগুলিতে। আর 2 নম্বর হচ্ছে চিকিৎসার জন্য কেউ দেশের বাইরে যাইতে পারবে না রাজনীতিবিদরা। ওনারা দেশের সরকারি প্রতিষ্ঠানগুলোতে নিজের যে বিভাগ আছে বা জেলা আছে, এই সব জায়গার মধ্যে ওনারা চিকিৎসা করাইতে হবে। তখন দেখবেন যে নিজের কথা চিন্তা করে হইলেও মানুষজন আমাদের শিক্ষা ব্যবস্থা বলেন, চিকিৎসা ব্যবস্থা বলেন, এগুলোতে মনে করেন যে দুর্নীতি করবে না বা উন্নয়ন করার চেষ্টা করবে। এইসব আমাদের আসলে এইসব আইন এখন সময়ের দাবি। এইসব সংস্কার করতে পারলে আমরা একটা সুন্দর দেশ গঠন করতে পারবো। আর দেশ থেকে যে বিশাল পরিমাণে একটা টাকা পয়সা চলে যায় চিকিৎসা এবং শিক্ষার জন্য দেশের বাইরে চলে যায়, এই দেশে রাজনীতিবিদরা রাজনীতি করে টাকা ইনকাম করে দেশের বাইরে ওনারা পাঠিয়ে দেয় ওনাদের বাচ্চা কাচ্চাদের লেখাপড়ার জন্য, উন্নত জীবনের জন্য। কেন আমরা কি আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো, আমাদের চিকিৎসা প্রতিষ্ঠানগুলো এগুলো উন্নত করে দেশের টাকা দেশের মধ্যে রাখতে পারি না? আমরা কি এটা করতে পারি না? এইসব বিষয়ে আমাদের রাজনীতিবিদদের আসলে খেয়াল করা উচিত। তারপরে বিএনপির যে মির্জা ফখরুল সাহেবের প্রতি আমার আশা থাকবে যে নেক্সট চিকিৎসার ক্ষেত্রে উনি দেশের চিকিৎসা ব্যবস্থাকে ফিরে নেবেন, প্রাধান্য দেবেন। অথবা অন্যান্য যে নেতাকর্মী আছে অন্যান্য দলের, সবাই একই বিষয়টা মাথায় রেখে সামনের যে চিকিৎসা বলেন, তারপরে বাচ্চা কাচ্চার লেখাপড়া বলেন, এগুলো দেশের মধ্যেই করাবেন। করলে আমরা যারা সাধারণ মানুষ আছি, আমাদের আস্থা দেশের প্রতি জন্মাবে। তারপরে আমরাও ওনাদের বদৌলতে একটু উপকৃত হব। ওনারা যখন চিন্তা করবে যে দেশেই আমার চিকিৎসা করাইতে হবে, তাহলে উন্নত চিকিৎসা না হলে, ভালো চিকিৎসা না হলে আমি ক্ষতিগ্রস্ত হব। তখন দেখবেন এমনিতেই প্রতিষ্ঠানগুলো ওনারা ভালো করার জন্য চেষ্টা করবে। এইসব বিষয় আসলে আমাদের খেয়াল করা উচিত। না হয় আমরা যেই মনে করেন যে স্পিরিট বা যেই বিষয়ের জন্য, যেই জিনিসের জন্য আন্দোলন করে এই যে 2000 মানুষ আমাদের জীবন দিয়েছে এবং অনেক প্রায় 20 থেকে 30 হাজার
ভাই বোন আমাদের আহত হয়েছে, পঙ্গু হয়েছে। তো ওদের যে আকাঙ্ক্ষা, এগুলো সব বৃথা যাবে। তো আমরা সকল রাজনৈতিক দলের নেতাকর্মী এবং ব্যবসায়ীদের উচিত হচ্ছে দেশের মধ্যেই ওনারা চিকিৎসা, শিক্ষা এগুলোর দিকে মনোযোগ দেওয়া। দিলে আশা করি যে আমাদের দেশটা খুব দ্রুত উন্নয়নশীল বা উন্নত দেশে পরিণত হবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।